হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন। তো দেখুন, আমি কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই বাসি সব কাজবাজ করে বাসি টেবিল মুছে চলে আসলাম আমি বাজারে এসেছি সব বাজার করতে, কারণ অনেক দিন চিকেন হয় না, তো সেই জন্য আজকে চিকেন নিতে চলে আসলাম। তো বাজার দোকান করে চলে আসলাম। ছেলের জন্য নিয়ে এসেছিলাম ক্যান্ডি, ওকে এখন খাইয়ে দিচ্ছি। ভালো লেগেছে? ভালো লেগেছে লজেন্সটা? তো ছেলেকে খাইয়ে নিজে খেয়ে চলে আসলাম উপরে। আমি এখন এই ঠাকুরের বাসন মাজবো, আর যে ঠাকুরকে এতদিন সোয়েটার জামা কাপড় যা পরানো হতো এগুলো সব কেচে দিই, কারণ এখন গরম ভাব পড়ে গেছে পুরো, তাই সব এগুলো কেচে দিচ্ছি। আর এই যে এক বালতি হয়েছে জামা কাপড়। বেশি দিন জামা কাপড় পরে থাকলে না আমার ভালো লাগে না, বেশি হয়ে গেলে তখন আরও দেরি হয় কাজবাজ করতে, আর ছেলেকে একা রেখে আসি। তো যে কটা হয়েছেই ভাবলাম এগুলো সব মেলে দিই। আর সামনে শিবরাত্রিও আছে, তো ঘরে বাসি জামা কাপড় থাকবে, সেই জন্য সব কেচে কুচেই দিলাম। তো স্নান করে চলে আসলাম আগে ঠাকুর ঘরে, পুজোটা সেরে নিই। ছেলেকেও স্নানটা করিয়ে দিয়েছি, এখনও আমার রান্না হয়নি, মাংসটা রান্না করব। তো হাঁপিয়ে গেছি আসলে, একটু গরমও পড়ে গেছে, আর মানে দৌড়ে করতে করতে না হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখতে থাকুন। একে নিয়ে ঠাকুর ঘরে আসলে আমার কাজ আরও বাড়ায়। দেখুন মোমবাতিটাকে দিয়েছিস শেষ করে। আমার এই জন্য ভালো লাগে না, জানিস তো, তোকে আমার এই জন্য ঠাকুর ঘরে আনতে ইচ্ছা করে না, কাজ যা বাড়াস তুই। এরপর পুজো দিয়ে আসলাম, এসে এখন মাংসের সব কিছু রেডি করব। মাংসের আলু পেঁয়াজ রসুন কাটা, মাংস বানাতে গেলে তো অনেক ঝামেলা, সব রেডি করতে হবে। আর মাংসটা যতই আমাদের রান্নার কাকিমা থাকুক, মাংসটা সবসময় আমিই রান্না করি, তো কাকিমার হাতের মাংস রান্না কেউ খেতে চায় না, তো সেই জন্য আমি রান্না করছি। উনি বাদবাকি রান্নাগুলো করে দিয়ে গেছে, আর এখন মাংসটা আমি করব। আর মাংসের সব কিছু রেডি করতে হচ্ছে, আর এই বসে বেছে রেডি করতে গিয়ে আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে 1:30টার সময় আমি রান্না বসিয়েছি, এত দেরি হয়ে গেছে আজকে সব রেডি করতে। হ্যাঁ 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 ঠিক আছে, ওখানে ওরা দেখলো, টেস্ট করে দেখলো। আর দেখুন, মনের মধ্যে একটু সন্দেহ রেখে ঘরে বসিয়ে রাখা তো ঠিক না। তো রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছিলো। তারপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, মশলা সব পেস্ট করেও নিয়েছি। টমেটোটা একটু বেশি করেই দিই আমি, যে টক লাগে তখন মাংসটা খেতে ভালোও লাগে। আর এই সব মশলা পেস্ট করে নিয়েছি, মশলাগুলোও ঢেলে দিলাম। মশলাটা আগে আমি ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষেছে, এরপর দিয়ে দিলাম আমি এই যে চিকেনটা। 1 কেজি এনেছি যেহেতু, আর এরপর থেকে নিরামিষ শুরু হয়ে যাবে, সেই জন্য অল্প করেই এনেছি, যাতে আর পরের দিন না থাকে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। আর এই যে আমি সন্ধ্যাও দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি সন্ধ্যাবেলা চাটাও বসিয়ে দিয়েছি, দুধ চা বসিয়ে দিলাম, হতে থাক। আর এই যে এখানে আমি একটু চিড়া ভাজবো, তো চিড়া ভাজার জন্য প্রথমে আমি একটুখানি বাদামটাও ভেজে নিই, আর রসুন দেব, যে রসুন পুরো একটা গোটা রসুন দিয়েছি এখানে। আর রসুনটা না বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে রসুনের গুণটা নষ্ট হয়ে যায়, তাই হালকা ভেজে নিয়েছি।
নিয়ে এই যে চিড়াটা দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নিই। কাকে পড়াচ্ছ? এলিফ্যান্টকে? পড়াও পড়াও পড়াও। হুম, গ্রিন কোনটা? এই যে গ্রিন। হ্যাঁ, কালারগুলো পড়াও। এলিফ্যান্ট কালার পছন্দ করছে। পড়ছে না? এটাকে থাপ্পড় মারো গালে। হুম, এবার পড়। ওঠ, শুয়ে কেন পড়ছিস? ওঠ, উঠে বস। হ্যাঁ, উঠে বস। বসে এবার পড়। আবার ব্লু কালারটা দেখিয়ে দাও। হুম, এই পড়। একদম না, এরকম করবি না। ত্রিহানজিৎ পড়াচ্ছে। এরপর ফ্লিপকার্টে এই যে না, আসলে এতগুলো ভারী জিনিস তো। চলে আসলাম, মানে মাসকাবাড়ি দিয়ে গেল সব। তো এই যে আমি দিচ্ছি বাবা, চুল বাবদ বলে আসলাম। আর এই যে চিরুনিটা দেখাও, কি করেছো তুমি ভেঙে? হ্যাঁ, কি করেছে এটা? এটা দিয়ে আর আঁচড়ানো যাবে? হুম, যাবে। কি করে যাবে? হা, টাটা করো।